গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ১০ শয্যার পল্লী স্বাস্থ্য কেন্দ্রটি বর্তমানে নিজে যেন এক মুমূর্ষু রোগী। কয়েক লাখ মানুষের চিকিৎসার একমাত্র ভরসা এই কেন্দ্রটিতে চলছে ৪ জন নার্স দিয়ে। তাদের একজন আবার রয়েছে মাতৃত্বকালীন ছুটিতে। জরাজীর্ণ স্বাস্থ্য কেন্দ্রটির মূল ভবন এখনও দাঁড়িয়ে থাকলেও অন্যান্য ভবনগুলো যেন পরিত্যক্ত ভুতুড়ে বাড়ি। গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত হয় পল্লী স্বাস্থ্য কেন্দ্রটি। ১০ শয্যার এই হাসপাতালটি একসময় এলাকার মানুষের চিকিৎসার প্রধান ভরসা ছিল, কিন্তু দীর্ঘ ৪১ বছর ধরে এখানে ইনডোর বা রোগী ভর্তি সেবা পুরোপুরি বন্ধ। বর্তমানে হাসপাতালের ভবনটি অত্যন্ত জরাজীর্ণ, ঝোপঝাড় আর ঘন জঙ্গলে ঢাকা পড়েছে ভবনের দেয়াল। সামান্য বৃষ্টি হলেই ছাদ চুইয়ে পানি পড়ে, খসে পড়েছে পলেস্তারা। এক্স-রে বা প্যাথোলজির কোনো যন্ত্রপাতি এখানে নেই। হাসপাতালটির মূল ভবনের একটি কক্ষে আউটডোর চিকিৎসা চালু আছে, তবে চিকিৎসক না থাকায় সেটিও পরিচালিত হচ্ছে ৪ জন নার্স দিয়ে। তাদের একজন আবার মাতৃত্বকালীন ছুটিতে। যেখানে যারা ট্রিটমেন্ট দেবে তারাও ঠিকমতো ট্রিটমেন্ট দিতে পারবে কিনা সেটা সন্দেহ। তো মূল কারণ হলো ভবনগুলোর যে অবস্থা, ভাঙচুর। কিছু কিছু মানুষ এসে ওষুধ নিতে ফিরে যায়, তো দেয়, ওই আফা দেয় ওষুধ নিয়ে চলে যায়, ডাক্তার দেখাতে পারে না। আমরা চাই এই হসপিটালটা নতুন করে আবার চালু হোক। এখন আমাকে একটা ডাক্তারের দরকার, হাসপাতালটা আমাকে দাবি। দায়িত্বরত নার্সরা জানান, অত্যন্ত ঝুঁকি নিয়ে এই ভবনে কাজ করছেন। ছাদ থেকে পলেস্তারা খসে তাদের গায়ের ওপর পড়ে। ডাক্তার ও প্রয়োজনীয় উপকরণের অভাবে এখানে রোগীদের শুধুমাত্র প্রাথমিক সেবা দেওয়া হচ্ছে। বহির্বিভাগে প্রতিদিন ২২০ থেকে ৩০০ জন রোগী আসলেও তারা কেবল প্রাথমিক পরামর্শ ও সামান্য কিছু ওষুধ নিয়ে ফিরে যাচ্ছে। অনেকগুলোই ভবন আছে, কিন্তু সব ভবনই পরিত্যক্ত। কোনো রকম একটা ভবন আর একটা রুম আর কি ভালো আছে, সেই রুমে আমরা করি। আমরা এই ৩ জনেই রোগীর যতটুকু দরকার তাদের কাছে জিজ্ঞেস করা হয় কিসের জন্য আসছে বা কি ওষুধ প্রয়োজন, এটা জিজ্ঞেস করেই তারা যেটা বলে আমরা সেই ওষুধগুলো দিয়ে দিই। ভবনটির জরাজীর্ণ অবস্থার কথা স্বাস্থ্য প্রকৌশল বিভাগকে জানানো হয়েছে। সংস্কারের জন্য অনুমোদন পাওয়া গেছে বলে জানান জেলা সিভিল সার্জন। এই ব্যাপারে কিন্তু আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে এবং এইচডিও এই ব্যাপারে ওয়াকিবহাল, এবং আমরা এভাবেই রেডি করে পাঠাইছি যেন নতুন করে ভবন তৈরি করা হয়। কিন্তু এই মুহূর্তে নতুন করে বিল্ডিং তৈরি হবে না বা স্ট্রাকচার হবে না, কিন্তু রিপেয়ারের জন্য বরাদ্দ চলে আসছে। স্থায়ী সমাধানের জন্য পুরাতন ভবনগুলো অপসারণ করে নতুন অবকাঠামো নির্মাণ করা প্রয়োজন বলেও জানান তিনি। সঞ্জয় বিশ্বাস, ওয়ান ন্যাশনাল ডেস্ক।